আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু আজমিরিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার কিচেনে রান্না করব মুগ ডাল দিয়ে শাক। আর এখানেই আমি পালং শাক দিয়ে মুগ ডালটা রান্না করব। তা আসুন দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য প্রথমেই চুলায় আমরা একটা প্যান অথবা পাতিল হালকা একটু গরম করে এর মধ্যে 3/4 কাপের মতো মুগ ডাল নিয়ে অল্প আঁচে এটাকে 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নেব। ডালটাকে অনবরত নেড়ে-চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে, নয়তোবা এটা পুড়ে যাবে। অনেক বেশি লাল করে ভেজে নেওয়ার দরকার নেই। হালকা একটু সুগন্ধ বের হলেই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে কিছু পানি নিয়ে এই ডালগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এতে করে ডালগুলো পরবর্তীতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপরে ভিজিয়ে রাখা ডালগুলোকে কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে। তারপর অন্য একটি পাত্রে ডালসহ পানি দিয়ে ডালগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে ৩ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের ডালের ধরন বুঝে এতে পানি অ্যাড করবেন। এখন আমি পালং শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে এখন বেছে ধুয়ে ছোট, ছোট টুকরো করে কেটে নিতে হবে। শাকগুলোকে পরিষ্কার করে ভালো করে টুকরো করে নেওয়া হয়েছে। আপনারা চাইলে এর থেকে আরও ছোট করে টুকরো করে নিতে পারেন। অন্যদিকে মুগ ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং সামান্য পানি অবশিষ্ট আছে। এখন এই পানিসহ ডালগুলোকে এই শাকের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে বড় পাত্রে ডালটা সিদ্ধ করে তার মধ্যে এই টুকরো করা শাকগুলো দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে মোটা করে একটু কুচি করে নিয়েছি। দিয়ে দিব ২ টি বড় রসুনের কোয়া, যেগুলোকে ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন সবকিছু একবার ভালো করে মিলিয়ে নিতে হবে। আর ডাল সিদ্ধর পরে আপনাদের ডালে যদি যথেষ্ট পরিমাণ পানি না থাকে, সেক্ষেত্রে ১ কাপ পরিমাণ গরম পানি আপনারা এতে এড করে দিতে পারেন। অথবা যে পরিমাণ পাতলা মানে তরল এই তরকারিটাকে আপনারা রাখতে চান, সে পরিমাণ পানি এতে এড করে দিতে পারেন। আর সবশেষে তরকারির রংটা সুন্দর আসার জন্য এতে খুবই সামান্য পরিমাণ 1/4 টিস্পুনের মতো হলুদ দিয়ে দিব। এখন সবকিছু ভালো করে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১৫ থেকে ২০ মিনিট মাঝারি আঁচে এটাকে রান্না করে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নিতে হবে শাকগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আর অবশ্যই লবণটাকে চেখে নিতে হবে। যদি কম থাকে লবণ, এই সময়ে লবণটাকে অ্যাড করে নিতে হবে। আর শাকগুলো সিদ্ধ হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এবার অন্য একটি পাত্রে তেল নিয়ে নিতে হবে আর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখানে প্রায় ২ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আর দিয়ে দিব কিছু রসুন কুচি। এখানে ২ টি রসুনের কোয়াকে ভালো করে কুচি করে নেওয়া হয়েছে। আর দিয়ে দিব কিছু শুকনো মরিচ। এগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আস্ত শুকনো মরিচও এটাতে দিয়ে দিতে পারেন। তারপর এগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে। এবার যখন পেঁয়াজ এবং রসুনগুলো সোনালি হয়ে আসবে, তখন এর মধ্যে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরা। আর জিরাটাকে দিয়েই আমরা সঙ্গে, সঙ্গে একটু নেড়ে-চেড়ে ডাল এবং শাকের যে তরকারিটা আছে তার মধ্যে আমরা ঢেলে দিব। এরপর একটু মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পালং শাক দিয়ে মুগ ডাল রান্না। গরম, গরম ভাতের সাথে এই শাক দিয়ে ডাল রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে। তো বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটার নিচে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।